আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকের ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমরা বুঝতে চেষ্টা করব Facebook অডিয়েন্স টার্গেটিং মানে Facebook অ্যাডের ডিটেইল টার্গেটিং যেটা আপনি আজকে এই ভিডিওতে দেখতে যাচ্ছেন। যেমন আমরা যে অ্যাডভার্টাইজটা দেখি, ওটা কেন দেখি? আপনি যে ইউজারকে টার্গেট করবেন অথবা কোনো বিজনেসকে টার্গেট করবেন, সেটা কিভাবে করবেন? এটা কিভাবে হয়? হাউ মেনি টাইপস অফ টার্গেটিং ক্যান বি ডান হেয়ার এবং এগুলোর মানে কি এই ভিডিওতে আমরা এসব কিছু বোঝার চেষ্টা করব। চলেন শুরু করি। অ্যাজ আই সেড ইন দ্য বিগিনিং যে ডিটেল টার্গেটিং আমরা ডিপ থেকে দেখব। আসলে এখানে হয়টা কি, কিভাবে আমরা এটাকে ব্যবহার করব। চলেন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা একটি ক্যাম্পেইন ক্রিয়েট করছি। আমি ট্রাফিক ক্যাম্পেইনে সিলেক্ট করছি, কন্টিনিউতে ক্লিক করলাম। ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন সিলেক্ট করে আবার যখন কন্টিনিউতে ক্লিক করলাম, আমি একটি ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেললাম। এই পেজটাতে আপনি কিভাবে আসবেন, কিভাবে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এসব নিয়ে আমার একটি ডিটেলস ভিডিও আছে। আমি ডেসক্রিপশন অথবা কমেন্টস বক্সে ওই ভিডিও লিংক দিয়ে দিব। ইউ ক্যান চেক ফ্রম দেয়ার। এখানে আমি সরাসরি অ্যাড সেটে চলে যাচ্ছি। এরপর আমি নিচে চলে যাচ্ছি। তারপর আপনি এখানে অডিয়েন্স টার্গেটিং এর অপশনটা দেখতে পারবেন। আর এইখানে আপনি দেখতে পারবেন ডিটেল টার্গেটিং এর অপশনটা। এটা শুরু করার আগে আপনার একটি পয়েন্ট জানা জরুরি। ফেসবুক অ্যাডের পুরো অ্যাডভার্টাইজমেন্ট এই জিনিসটার উপরে ডিপেন্ড করে। যদি আপনার এই সেকশন মানে ডিটেল টার্গেটিং করাটা ভুল হয়, তাহলে এর পুরো ইফেক্টটা আপনার রেজাল্টের উপরে যাবে। এতে আপনার বাজেট বেড়ে যাবে আর আপনি কোয়ালিটি রেজাল্টও পাবেন না। গেট দিস থিং ইন ইউর মাইন্ড। প্রথম আমি যখন ক্লায়েন্টের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করতাম, তখন আমিও ঠিকঠাক মতো টার্গেটিং করতে পারতাম না। দ্যাটস ওয়াই অনেক ক্যাম্পেইন আমার আনসাকসেসফুল হতো এবং অ্যাড কস্ট অনেক বেড়ে যেত। এটা ৪ বছর আগের কথা। আমি আমার নিজের বিজনেসের জন্য যখন অ্যাড রান করতাম, তখন এই ডিটেইল টার্গেটিং সেট না করার কারণে আমার অনেক অ্যাড আনসাকসেসফুল হতো এবং আমার অ্যাড কস্ট অনেক লাগতো। যার কারণে আমার অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে। ওকে, ব্যাক টু দ্য কম্পিউটার স্ক্রিন। তারপর আমি এখানে যাচ্ছি এবং এডিট করছি। এডিট করার জন্য আমি ব্রাউজ অপশনে যাব। এখানে আপনি ৩ টা জিনিস দেখতে পারবেন। নাম্বার 1 ডেমোগ্রাফিক্স, নাম্বার 2 ইন্টারেস্ট এবং নাম্বার 3 বিহেভিয়ার্স। এখানে ডেমোগ্রাফিক ইন দ্য সেন্স কি হয়? অ্যাজ এ এক্সাম্পল, আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে যেসব ইনফরমেশন মেনশন করি, ওইটার উপর ডিপেন্ড করে ফেসবুক আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দেখায়। তাহলে ডেমোগ্রাফিক মানে কি হচ্ছে? যেসব আমাদের যে পার্সোনাল ইনফরমেশন, আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে হাউসহোল্ড ইনকাম, আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো হয় যেটা আমরা আমাদের প্রোফাইলে শো করি, এইগুলা আপনাকে ডেমোগ্রাফিক হিসেবে কনসিডার করতে হবে। ফেসবুক ডেমোগ্রাফিক বেসড অডিয়েন্সকে অ্যাডভার্টাইজমেন্ট দেখায়। যেমন আপনারা দেখছেন এখানে নিচে কি লেখা আছে? রিচ পিপল বেসড অন এডুকেশন, এমপ্লয়মেন্ট, হাউসহোল্ড অ্যান্ড লাইফস্টাইল ডিটেলস। এটা ইনকাম ডাটা। এখানে বেসড অন দ্য এডুকেশনের মানে কি? যদি লাইক এক্সাম্পল আমার কোনো ফেসবুক প্রোফাইল আছে, ওখানে আমি মেনশন করেছি লাইক দ্যাট আই হ্যাভ ডান বিএসসি। আমার গ্র্যাজুয়েশন আছে বা হোয়াটএভার আমার যা শিক্ষাগত যোগ্যতা আছে আমি ফেসবুকে তা মেনশন করেছি। কোনো একজন অ্যাডভার্টাইজার যদি বিএসসি হোল্ডারকে টার্গেট করে বা এমন মানুষকে অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে চায়, যেহেতু আমি এটার মধ্যে আছি, আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখব। দ্যাট ইজ এ মিনিং অফ ডেমোগ্রাফিক অডিয়েন্স। অ্যাজ ইট ইজ এমপ্লয়মেন্ট ইন দ্য সেন্স যদি আমি মেনশন করি আই অ্যাম ওয়ার্কিং উইথ অমুক কোম্পানি, ওইটার উপরে বেস করে আমাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হবে। মানে আমরা প্রোফাইলে যা যা অ্যাড করি ওইটার উপরে ডিপেন্ড করে আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়। এখন ইন্টারেস্ট কি? মানে আমার ইন্টারেস্ট মানে আমি কি ধরনের পেজ ফলো করি বা কি ধরনের পেজে আমি লাইক দিয়েছি। এইগুলো টোটালি কিসের মধ্যে আসে? ইন্টারেস্টের মধ্যে আসে। মানে আমাদের যে অ্যাক্টিভিটিস ওইটার পুরোটাই হয় ইন্টারেস্টের উপরে। এখন এখানে ডেসক্রিপশনে কি লেখা আছে? রিচ স্পেসিফিক অডিয়েন্সেস বাই লুকিং অ্যাট দেয়ার ইন্টারেস্ট, অ্যাক্টিভিটিস, দ্য পেজেস দে হ্যাভ লাইকড অ্যান্ড ক্লোজলি রিলেটেড টপিকস। এখানে কোনো পেজকে লাইক বা ফলো করা বা কোনো টপিকের উপরে ফলো করা। ইউজার এঙ্গেজ হচ্ছে কোন ধরনের পেজের সাথে অথবা কোন ধরনের টপিকের সাথে বা কন্টেন্টের সাথে, এইগুলো ইন্টারেস্টের টার্গেটিংয়ের মধ্যে চলে আসে। একটু পরেই এর ডিটেলস দেখবেন। নেক্সট আসে বিহেভিয়ার্স।
যদি আমি ফেসবুকে কোনো অ্যাডভার্টাইজিং দেখি, দেখার পর আমি যদি কল টু অ্যাকশনে ক্লিক করে কোনো ওয়েবসাইটে প্রবেশ করি, সেখান থেকে যদি আমি কিছু প্রোডাক্ট পারচেজ করি, তাহলে সেটি আমার পারচেজিং বিহেভিয়ার হয়ে গেল। আর ফেসবুক বুঝে গেল পারচেজিং ইজ পার্ট অফ মাই বিহেভিয়ার। এটি কিসের মধ্যে আসে গাইজ? এটি বিহেভিয়ার পার্টের মধ্যে আসে। এখানে যদি আমরা বিহেভিয়ার্সের ডেসক্রিপশনটা পড়ি, এখানে ডেসক্রিপশনে কি দেওয়া আছে? রিচ পিপল বেসড অন পারচেজ বিহেভিয়ার্স অর ইন্টেন্স, ডিভাইস ইউজেস অ্যান্ড মোর। সাম বিহেভিয়ার ডাটা ইজ অ্যাভেলেবল ফর ইউএস অডিয়েন্সেস অনলি। এখানেও কিছু ডাটা আছে যেগুলো ইউএস বেসড, এগুলো আমরা একটু পরে বুঝবো। তো এই ৩ রকম অডিয়েন্সই হয়। আপনি ফেসবুকে যত রকম অডিয়েন্স দেখেছেন, লাইক আপনি এখন যা দেখছেন বা ভবিষ্যতেও যা দেখবেন, এই ৩ ধরনের অডিয়েন্সই দেখবেন। লাইক ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার। এই ৩ টের উপর বেসড করেই আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি, অথবা আমরা কাউকে অ্যাডভার্টাইজমেন্ট দেখাই বা টার্গেট করতে পারি। এখন এই ৩ টার মধ্যে কি, কি পয়েন্ট আছে? আমরা দেখি কি, কি ধরনের অডিয়েন্স আছে। এখানে আমরা দেখি যখনই আমরা ডেমোগ্রাফিক্সে গেলাম, ডেমোগ্রাফিক্সে যাওয়ার পর এখানে এডুকেশন, এডুকেশনের মধ্যে আবার এডুকেশন লেভেল। এখন দেখেন, এটা বোঝার জন্য সবথেকে ভালো পদ্ধতি কি? পদ্ধতি ইন দ্য সেন্স, যেমন ডক্টরেট ডিগ্রি। ডক্টরেট ডিগ্রিতে আপনি দেখবেন ডক্টরেট ডিগ্রির পাশে অডিয়েন্স সাইজ দেখাচ্ছে, যেটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড হতে পারে, আবার লোকেশন বেসড হতে পারে। এই অডিয়েন্সের পাশে যে ডেসক্রিপশন দেওয়া থাকবে সেটা আপনাকে পড়তেই হবে। যদি আপনি না পড়েন, ইট ডাজেন্ট মেক সেন্স। এখানে যে ডেসক্রিপশন আছে সেটি আপনাকে পড়তেই হবে। এখানে ডেসক্রিপশনে কি লেখা আছে? পিপল হু ইন্ডিকেটেড দেয়ার হাইয়েস্ট এডুকেশন লেভেল অ্যাজ ডক্টরেট ডিগ্রি। মানে যত লোক তাদের ফেসবুকে মেনশন করেছে তাদের হাইয়েস্ট এডুকেশন ডিগ্রি কি? ডক্টরেট ডিগ্রি। ওরাই অ্যাডভার্টাইজমেন্ট দেখবে। এরপর যদি আমরা নিচে যাই তাহলে দেখতে পারবো ফাইন্যান্সিয়াল। ফাইন্যান্সিয়ালের মধ্যে আছে ইনকাম। ইনকামের মধ্যে কিছু ডেটা আছে। এখানে হাউসহোল্ড ইনকাম টপ 10% অফ জিপ কোডস ইউএস। মানে এই ইনকাম ডেটাগুলো শুধুমাত্র ইউএস বেসড। এটা ইউএসএ ছাড়া অন্য কোনো দেশের জন্য অ্যাপ্লিকেবল না। এরপরে আছে প্যারেন্টস। প্যারেন্টসের মধ্যে অল প্যারেন্টস। অল প্যারেন্টসের মধ্যে প্যারেন্টস অল প্যারেন্টস আপ টু 12 মান্থস। এটা ডেসক্রিপশনে কি আছে? পিপল হু আর লাইকলি টু বি প্যারেন্টস উইথ চিলড্রেন এজড আপ টু 12 মান্থস। মানে কি বুঝলেন? এখানে 0 থেকে 12 মাসের বেবিদের প্যারেন্টসদেরকে আপনি এখান থেকে টার্গেট করতে পারবেন। মানে আপনার যদি একটা বেবি প্রোডাক্টের বিজনেস থাকে, আপনার প্রোডাক্টটা কত বছরের বেবির জন্য সেইটার উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে বিভিন্ন প্যারেন্টসদেরকে টার্গেট করতে পারবেন। তারপর যদি ওয়ার্কের মধ্যে যাই, ওয়ার্কের মধ্যে ইন্ডাস্ট্রিজ। ইন্ডাস্ট্রিজের মধ্যে এখানে আছে বিজনেস অ্যান্ড ফাইন্যান্স। এখানে ডেসক্রিপশন কি আছে? পিপল উইথ রোলস ইন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, এক্সাম্পলস ইনক্লুড অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টিং ম্যানেজার, অডিটর, সেলস ম্যানেজার, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, ডিলার এজেন্ট ইটিসি। মানে যদি আপনার ব্যবসা হয় B2B, তাহলে আপনি এখান থেকে এই অপশনটা সিলেক্ট করতে পারবেন। এরপর আমরা যদি ইন্টারেস্টের মধ্যে যাই, ইন্টারেস্টের মধ্যে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি। বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। এই অপশনগুলোর কাজ কি? যেমন এখানে আছে এগ্রিকালচার। এগ্রিকালচারের পাশে যে ডেসক্রিপশনটা দেওয়া আছে, পিপল হু হ্যাভ এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট ইন অর লাইক পেজেস রিলেটেড টু এগ্রিকালচার। মানে যে সকল পিপল এগ্রিকালচার রিলেটেড পেজকে লাইক বা ফলো করে, বা ওই ধরনের কন্টেন্টের সাথে এঙ্গেজ, অথবা ওই এগ্রিকালচার রিলেটেড গ্রুপের সাথে কানেক্টেড, তাদেরকে যদি আপনি টার্গেট করতে চান তাহলে এই এগ্রিকালচার অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর নিচের দিকে যদি আমরা আরও দেখি, তাহলে এখানে আছে যেমন ধরেন ফিটনেস অ্যান্ড ওয়েলনেস। মানে এই ফিটনেস অ্যান্ড ওয়েলনেস রিলেটেড গ্রুপ বা পেজের সাথে যারা কানেক্টেড, বা ওই ধরনের কন্টেন্টকে যারা কন্টেন্টের সাথে যারা এঙ্গেজ থাকে, তাদেরকে যদি আপনি টার্গেট করতে চান তাহলে ফিটনেস অ্যান্ড ওয়েলনেস সিলেক্ট করতে পারেন।
এখানে আরো অনেক অপশনস আছে আপনার বিজনেসের জন্য আপনার টার্গেটেড অডিয়েন্সের ইন্টারেস্টের সাথে যেগুলো এখান থেকে ম্যাচ করে সেই অপশনগুলো আপনি সিলেক্ট করে দিবেন। এরপর আমরা যদি বিহেভিয়ার্সে যাই, বিহেভিয়ার্সের মধ্যে অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি অ্যানিভার্সারি উইদিন 61 টু 90 ডেজ। এখানে ডেসক্রিপশনে কি বলতেছে? ডেসক্রিপশনে আছে পিপল উইথ অ্যান অ্যানিভার্সারি ইন 61 টু 90 ডেজ। মানে নেক্সট 61 টু 90 ডেজের মধ্যে যাদের অ্যানিভার্সারি আছে তাদেরকে যদি আপনি টার্গেট করতে চান তাহলে আপনি এই অ্যানিভার্সারি অপশনটা সিলেক্ট করতে পারেন। এরপর আমরা যদি বিহেভিয়ার্সের মধ্যে আরো কিছু দেখি, এখানে আছে পারচেজ বিহেভিয়ার। পারচেজ বিহেভিয়ারের মধ্যে এঙ্গেজড শপার। এঙ্গেজড শপার্স বলতে কি বোঝাচ্ছে? পিপল হু হ্যাভ ক্লিকড অন দ্য কল টু অ্যাকশন বাটন শপ নাও ইন দ্য পাস্ট উইক। মানে আপনি যে ডেমোগ্রাফিক্স এবং ইন্টারেস্ট থেকে আপনি যে আপনার টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করলেন, আপনি যদি চান যে তাদের মধ্যে থেকে যারা পাস্ট উইকে কেনাকাটা করছে, তার মানে তাদের কেনাকাটা করার ইনটেনশন আছে, শুধুমাত্র তাদেরকে অ্যাড দেখাতে এই অপশনটি সিলেক্ট করার মাধ্যমে সেটাও সম্ভব। দ্যাট ইজ দ্য কোয়ালিটি অফ ফেসবুক ডিটেল টার্গেটিং। আপনি এতক্ষণ যা দেখলেন সেটা হলো এই ৩টা অপশন থেকে ইন্ডিভিজুয়ালি কিভাবে অডিয়েন্স টার্গেট করতে হয়। আপনি যদি একটা ইফেক্টিভ এবং সাকসেসফুল অ্যাড রান করতে চান তাহলে প্রোডাক্ট এবং কাস্টমার রিসার্চ করে এই ৩টার কম্বিনেশন করে আপনাকে একটা অ্যাড স্ট্র্যাটেজি সেট করতে হবে। তাহলে আপনার অ্যাড ক্যাম্পেইনটি 100% সাকসেসফুল হবে ইনশাল্লাহ। এগুলো যেহেতু ডিটেল টার্গেটিং এর অপশনের মধ্যে আছে, এই অপশন শুধু আপনি না, আপনার কম্পিটিটরসরাও ব্যবহার করতেছে এবং আপনারা সবাই একই অপশন সিলেক্ট করতেছেন যখন আপনারা অডিয়েন্স টার্গেট করছে। তাহলে আপনি আপনার বিজনেসকে অন্য সবার থেকে কিভাবে এগিয়ে রাখবেন, অ্যাজ ওয়েল এজ আপনার অ্যাডকে কিভাবে তাদের থেকেও বেশি এগিয়ে রাখবেন। ফেসবুক ডিটেল টার্গেটিং এর একটি বড় সিক্রেট আছে যেটা অনলি 10% সোশ্যাল মিডিয়া মার্কেটার জানে বা ব্যবহার করেন। আপনি যদি একদম বিগিনিং থেকে ফেসবুক অ্যাড মার্কেটিং শিখতে চান, এই বিষয়ে আমার একটি ইবুক আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশন না হলে কমেন্টস বক্সে এটা লিংক দিয়ে দিয়েছি। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় then please do share and do follow me.